আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকে শনিবার, আমরা দিনটা একটু কাজে লাগাই। আমাদের যে সকল ভাই বোন 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ডেডিকেটেড ক্লাস। আপনারা জানেন যে আমার একটা এই আইসিটি হ্যান্ডনোট আছে, লেখা ছিল এখানে যে 41, এটা হচ্ছে আইসিটি হ্যান্ডনোট, আমার পার্সোনাল যে হ্যান্ডনোট। এই হ্যান্ডনোট থেকে আইসিটির হ্যান্ডনোট এটা। এই হ্যান্ডনোটটা যদি আমরা রিভিশন দিতে পারি তাহলে আমরা আইসিটিতে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আমরা আটকাবো না। এটা হচ্ছে আমার সরাসরি আইসিটি হ্যান্ডনোট থেকে করা আর কি। এই বইটা খুবই চমৎকার একটা জিনিস। আমি যখন বিসিএস পরীক্ষা দিতাম তখন আমি এই হ্যান্ডনোটটা হচ্ছে রিভিশন দিয়ে যেতাম, ঠিক আছে? তো আমি আপনাদেরকে হ্যান্ডনোট থেকেই পড়াবো। আপনারা জাস্ট একটু আমাকে ইনশিওর করবেন যে আমাকে ক্লিয়ার দেখা যায় কি না। আমাকে একটু ব্লু কার্ড চশমাটা পড়তে হচ্ছে, কারণ একটু প্রোটেকশন দেওয়ার জন্য, লাইট প্রোটেকশন। আপনারা জানেন যে এটা বোর্ডটা, হোয়াইট বোর্ডে অনেক রশ্মি বের হয়, যেটা আমাদের জন্য ক্ষতিকর আর কি। ওকে প্রিয় ভাইরা, আমরা ক্লাসটা শুরু করার আগে ক্লাসটা একটু শেয়ার করবো সবাই। হ্যাঁ, আমি ক্লাসটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যাচ্ছে কিনা? আমরা ক্লাসটা একটু শেয়ার করি সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার, সব কিছু ঠিকঠাক, তাই তো? ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, সবাইকে। ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে সবাইকে, একটু ক্লাসটা শেয়ার করতে হবে, একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে সবাইকে প্লিজ। এক ক্লাসেই আইসিটি শেষ হয়ে যাবে, এক ক্লাসেই আইসিটি শেষ, আইসিটি ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ এটা বাস্তব। হ্যাঁ, বাস্তব ইনশাআল্লাহ। আমরা কি ক্লাসে যেতে পারি? সবার আগে একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবার আগে একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে। কম্পিউটার থেকে প্রশ্ন যেখান থেকে করা হয় আমরা প্রত্যেকটা জিনিস থেকে ধরবো আর কি ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করি আমরা সবাই প্রত্যেকে শেয়ার করে ডান লিখি, শেয়ার করে ডান লিখবো আমরা প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে ডান লিখবো। আমরা শুরুতেই লিখবো কম্পিউটার। এই কম্পিউটার থেকে প্রশ্ন করা হয়। ওকে, এই কম্পিউটার এটা একটা নাউন। কম্পিউটার শব্দটা একটা নাউন। এই কম্পিউটারের ভার্ব কি? এই কম্পিউটারের ভার্ব হচ্ছে কম্পিউট। এই কম্পিউট শব্দের অর্থ কি? কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে, এই শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র। গণনাকারী যন্ত্র। কম্পিউটারের কোনো বুদ্ধি নাই, কম্পিউটারের কোনো বুদ্ধি নাই। এটা একটা নির্বোধ যন্ত্র। কম্পিউটারে কোনো বুদ্ধি নাই, এটা হচ্ছে একটা নির্বোধ যন্ত্র। এই কম্পিউটারের ভাষার নাম হচ্ছে বাইনারি ভাষা। এই ভাষার ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1, 0 1। তাহলে জাস্ট খেয়াল করতে হবে,
কম্পিউটার। তাহলে কম্পিউটার এটা হচ্ছে একটা নাউন, কম্পিউটারের ভার্ব হচ্ছে কম্পিউট, এই অর্থ হলো গণনাকারী যন্ত্র। আর বুদ্ধি নাই, কম্পিউটারের বুদ্ধি বিভেদ, এটা একটা নির্বোধ যন্ত্র, ভাষা হচ্ছে বাইনারি। একটু নোট করে নিতে হবে প্রিয় ভাইরা। কম্পিউটার যে গতিতে কাজ করে এটা হলো গতি। কম্পিউটারের গতি কয়েক প্রকার আছে। এক নাম্বার হচ্ছে মিলি সেকেন্ড, মিলি। দুই নাম্বারটা হচ্ছে মাইক্রো। তিন নাম্বার হচ্ছে ন্যানো। চার নাম্বারটা হচ্ছে পিকো। পিকো সেকেন্ড, এগুলো কিন্তু সেকেন্ড। একটা কাজ করতে কম্পিউটার কত মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, পিকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড সময় লাগে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1/1K। 1/1K ক্লিয়ার? মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। এই 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 মিলি সেকেন্ড মানে কি? এই 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। 1 মাইক্রো সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। এই মাইক্রো মানে হচ্ছে 1 সেকেন্ডের 10 লক্ষ, 1 ভাগ ভাই হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষ ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রো সেকেন্ড। ন্যানো সেকেন্ড কি? 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে 1 ভাগ নিচে হচ্ছে 100 কোটি। এটা হচ্ছে ন্যানো সেকেন্ড। আর পিকো সেকেন্ডটা কি? পিকো সেকেন্ড হচ্ছে 1 ভাগ 1 লক্ষ কোটি, 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। যে কোনো চাকরির পরীক্ষায় এই জায়গা থেকে 100% প্রশ্ন হয় যে 1 মিলি সেকেন্ড সমান কত, 1 মাইক্রো সেকেন্ড সমান কত, ন্যানো সেকেন্ড সমান কত, পিকো সেকেন্ড সমান কত। তাহলে মিলি হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, মাইক্রো হচ্ছে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ, ন্যানো হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, পিকো হচ্ছে 1 সেকেন্ডের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। ক্লিয়ার? লেখা হয়ে গেলে ডান লিখবেন প্রিয় ভাইরা, লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। যদি লেখা হয় তাহলে একটু ডান লিখতে হবে। তাহলে কোশ্চেন হলো 1 মিলি সেকেন্ড, সেকেন্ড সমান কত? তাহলে ক নাম্বারটা হচ্ছে 1/1000। খ নাম্বারটা হচ্ছে 1/1 লক্ষ কোটি। গ নাম্বারটা হচ্ছে 1/10 লক্ষ, 1/10 লক্ষ কোটি মানে সেকেন্ড আর কি। 1 মিলি সেকেন্ড কত? মানে হলো 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ, নাকি 10 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। 1 মিলি সেকেন্ড কত? 1 মিলি সেকেন্ড সমান কত? এটা পরীক্ষায় বারবার আসে। মিলি মাইক্রো ন্যানো পিকো, জাস্ট মনে রাখবেন মিলি মাইক্রো ন্যানো পিকো, মিলি মাইক্রো ন্যানো পিকো। 1 মিলি সেকেন্ড হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, 1 মাইক্রো হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ,
ঠিক আছে, মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ, 1 সেকেন্ড, 1 ন্যানো হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ, আর 10 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার এটা। এবার আমরা আরেকটা জিনিস চলে দিব। প্রশ্ন যদি পরীক্ষায় আসে, কম্পিউটারের কি নাই? বুদ্ধি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এরপরে হলো হার্ডওয়্যার। কম্পিউটারে কি নাই? কম্পিউটারে কি নাই? বুদ্ধি নাই, ইনপুট ডিভাইস নাই, আউটপুট ডিভাইস নাই, নাকি হার্ডওয়্যার নাই? ক্লাসটা করার আগে ক্লাসটা সবাই শেয়ার করবেন। আপনারা যারা দেখতেছেন প্রত্যেকে ক্লাসটা শেয়ার লেখেন, শেয়ার করে লিখেন শেয়ার ডান। কম্পিউটারে বুদ্ধি নাই, রাইট। শেয়ার ডান লিখেন প্লিজ, শেয়ার করে শেয়ার ডান লিখেন। শেয়ার করে শেয়ার ডান লিখেন প্লিজ। এই যে আমরা মিলি, তারপর হচ্ছে মাইক্রো, তারপর হচ্ছে ন্যানো, আর একটা পিকো, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে কম্পিউটারের কাজের গতি, বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের গতি। ক্লিয়ার? সবাই শেয়ারটা ডান লিখবেন, আগে শেয়ার করে ডান লিখেন। এটা হচ্ছে আমি আমার পার্সোনাল হ্যান্ডনোট থেকে পড়াচ্ছি, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না কম্পিউটার থেকে। প্রয়োজনে যদি আরও ক্লাস নিতে হয় আরও ক্লাস নিব। সবাই শেয়ার করেন, প্রচুর শেয়ার করতে হবে। শেয়ার করে শেয়ার ডান লিখেন। শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে। কম্পিউটারে কি নাই? বুদ্ধি নাই। আচ্ছা, এবার আমরা চলে আসি হলো কম্পিউটারের যে ভাষাটা আছে, এই ভাষাটাকে বলা হচ্ছে বাইনারি ভাষা। কি ভাষা? বাইনারি ভাষা। বাইনারি ভাষা। বাইনারিটা কি জিনিস? এটা মূলত সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি বা সংখ্যা সিস্টেম। ক্লিয়ার? আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আছে, যেমন অক্টাল। অক্টাল মানে কি? 0 থেকে 7 পর্যন্ত অক্টাল। এরপর হচ্ছে ডেসিমাল, ডেসিমাল এটাকে বলা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এরপর হচ্ছে হেক্সা, হেক্সাডেসিমাল, এটা হচ্ছে 0 থেকে 9। আবার ঠিক আছে, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল এটা হচ্ছে 16 সংখ্যা। আবার এ থেকে শুরু করে জেড পর্যন্ত হেক্সাডেসিমাল। ক্লিয়ার? তার মানে হলো, আর একটা হলো বাইনারি, বাইনারি সংখ্যা 0 আর 1। দেখেন এইখানে 16 সংখ্যা, এইখানে প্রত্যেকটা সংখ্যা 16, এইখানে সংখ্যা হলো 8টা, এইখানে সংখ্যা হচ্ছে 10টা, এইখানে সংখ্যা হলো 16টা, এইখানে সংখ্যা হলো মাত্র 2টা। ঠিক আছে? ক্লিয়ার?
ওকে, লেখা হয়েছে কিনা? তাহলে প্রিয় কলেজের ভাই বোনেরা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গা থেকে সব থেকে বেশি পরীক্ষায় আসে, যেমন ডেসিমাল সংখ্যা, এই ডেসিমাল সংখ্যা আর হলো বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, ঠিক আছে? এইখান থেকে 1 নাম্বার কমন থাকে, 1 নাম্বার কমন। তাহলে ডেসিমাল মানে হচ্ছে 0 থেকে 9, বাইনারি মানে হচ্ছে 0 আর 1। দেখেন আমরা যে লিখি হলো এই যে ধরেন 1 থেকে 1 লিখি, আমরা 5 লিখি, 7 লিখি, তাহলে এটা তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে লিখি না, 11, 120, 500 এভাবে লিখি কিনা? তাহলে দশমিক সংখ্যায় এটা সম্ভব, কিন্তু বাইনারি সংখ্যায় 0 1 1 0, তার মানে 0 1 1 0, ক্লিয়ার? মানে এর বাইরে তো সম্ভব না, এর বাইরে সম্ভব না। কিন্তু ধরেন আমরা যদি কম্পিউটারে ধরেন আমরা 1 লক্ষ লিখতে চাই, 1 লক্ষ কম্পিউটারে আমরা 1 লক্ষ লিখব, কিন্তু কম্পিউটারের ভাষা তো 0 আর 1, তাই না? 0 আর 1। তাহলে এটাকে আমরা যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখতে পারলাম একের পরে 5টা শূন্য দিয়া, কিন্তু এইটাকে বাইনারিটাকে আমরা কিভাবে লিখব? কারণ এটা সংখ্যাই তো 2টা, কিন্তু এখানে সংখ্যা হাজার হাজার। এটার একটা সিস্টেম আছে কিভাবে আমরা বাইনারি সংখ্যা বের করতে পারি, ক্লিয়ার? আমরা বাইনারি সংখ্যা কিভাবে বের করতে পারি? তাহলে ধরেন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি 20 টাকার একটা সবজি কিনছেন, কম্পিউটারের দেশে গেছেন, কম্পিউটারের দেশে গিয়ে আপনি 20 টাকা দিয়ে কিছু কিনছেন, কিন্তু কম্পিউটারের দেশে আপনি কিভাবে দিবেন? আমরা যখন বিদেশে যাই রিয়াল, তারপরে রুপি এগুলো দিই না। ধরেন আপনি একটা কম্পিউটারের দেশে গেছেন, আপনি 20 টাকা দিয়ে 20 টাকার সমপরিমাণ পণ্য কিনে এখন কম্পিউটার ভাষায় আপনার টাকা পে করতে হবে, কিভাবে? তো এইটা আমরা কিভাবে করব, আমরা এই সিমিলারিটি কিভাবে করব, এটা আমাদের দরকার, ক্লিয়ার? তাহলে আমরা এই দশমিক থেকে বাইনারিটা করব কিভাবে, দশমিক থেকে আমরা বাইনারিটা করব কিভাবে? ধরেন আমাদের এখানে 5 আছে, তাহলে 5-এর সমান এখানে তো 0 আর 1, এটাকে কিভাবে আমরা বাইনারি মান করব? এইটার একটা সিস্টেম আমি আপনাদেরকে করে দিব এখন, ঠিক আছে? জীবনে আর ভুলবেন না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দশমিক থেকে বাইনারি। বাইনারি কিভাবে আমরা বের করব, কেমন? দশমিক থেকে বাইনারি। জাস্ট একটা সংখ্যা খেয়াল করেন, একটা সংখ্যা, কাল্পনিক সংখ্যা খেয়াল করেন, এটা দেন হলো একটা 0, ওকে, এরপরে দেন হচ্ছে একটা 1, এরপরে দেন একটা 2, এরপরে দেন একটা 4, এরপরে 4-এর ডাবল কত হবে? 8, এরপরে দেন 8 ডাবল 16, 8 ডাবল 32, 8 ডাবল দেন 64, এরপরে এর দাবেন হচ্ছে 120, 128, এরপরে দেন হচ্ছে 256। এরকম একটা সংখ্যা আপনি কাল্পনিক সংখ্যা নিয়ে নেন, ক্লিয়ার? কাল্পনিক সংখ্যা নিয়ে নেবেন, এটার একটা কাল্পনিক সংখ্যা আমরা নিয়ে নিলাম, কেমন? এখন এই জিনিসটা একটু খেয়াল করবেন, শূন্যটা যখন নেবেন এটা হলো একটা অফ, শূন্য মানে অফ, আর এই 1 মানে হলো অন। এই দুইটা জিনিস একটু খেয়াল করবেন, ক্লিয়ার? তাহলে শূন্য মানে কি? শূন্য মানে অফ, আর 1 মানে হচ্ছে অন, ওকে। এই যে সংখ্যাটা আমরা নিব একটা কাল্পনিক সংখ্যা, এটা হলো একটা জ্যামিতিক হারের সংখ্যা, মানে ডাবল হয়েছে, 0 থেকে ডাবল হয়েছে, ওকে। 0 থেকে কি হয়েছে? 0 থেকে এটা ডাবল হয়েছে। আমরা শুধুমাত্র শূন্যটা নিব না, এই শূন্যটা আমরা নিব না, 1 থেকে নিব আর কি, ঠিক আছে? 1 থেকে নিব, ওকে।
আমরা 1 থেকে নিব। তাহলে ধরেন এইখানে একটা সংখ্যা আছে 5, 5 বাইনারি সমান সমান কত হবে, তাই না? 5 বাইনারি সমান সমান কত হবে? এখন এই 5 বাইনারি মান বের করার জন্য আমরা এই যে 0 মানে কি, অন মানে হচ্ছে অফ, অন মানে অফ, আর অফ মানে হলো 0। তাহলে দেখেন তো এখানে 5 সংখ্যা আছে, এখানে এই যে সংখ্যার সিস্টেমটা আছে দেখেন এখানে 4 আছে, রাইট? 4, এখানে বলছে 5, তাহলে 4-এর বড় 8 বেশি হয়ে যায়, এটা নেওয়া যাবে না। তাহলে আমাদেরকে 4 অথবা তার থেকে ছোট সংখ্যা নিতে হবে, তাই না? তাহলে ধরেন আমরা 4টাকে নিলাম, 4টাকে আমরা অন করে দিলাম, 4টাকে আমরা কি করে দিলাম? অন করে দিলাম। অন মানে কি? 1। এবার 4 আর 2 কত হয়? 6। 2টাকে আমরা নিব না, 2টাকে আমরা 0 অফ করে দিব, মানে বন্ধ করব। আর এখানে যে একটা 1 আছে, তাহলে 4 আর 1 5, তার মানে হচ্ছে আমরা এটাকেও অন করে দিব। তাহলে দেখেন তো 5 বাইনারি মানটা হচ্ছে 101, 10101, ক্লিয়ার? 101, চমৎকার না? জাস্ট খেয়াল করবেন এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার পরের সংখ্যা মানে কম হতে হবে, কিন্তু বড় হলে চলবে না। 101, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এখন যদি বলে 20 বাইনারি কত? 20 একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি কত হবে? এটা বাইনারি কত হবে বলেন? প্যান্টটা দাও, প্যান্টটা পরো। কিসমা প্যান্ট পরো, প্যান্ট পরো, প্যান্ট পরো, প্যান্ট পরো আসো। হ্যাঁ প্যান্ট পরে এসো, যাও। হ্যাঁ প্যান্টটা পরো। কিসমা বাবা যাবে, ঠিক আছে। একটা জামা পরে দাও, একটা জামা পরে। বাপ রে বাপ, নিয়ে যাও চশমা, নিয়ে যাও চশমা, নিয়ে যাও। আমার চশমা আমার কাছ থেকে গিয়ে পরে এসো, পরে এসো, যাও। যাও, তুই ভাই বোন যাও। ওকে নিশ্চয় দেখেন এবার কি বলছে 20, তাই তো? তাহলে এইখানে দেখেন একটা সংখ্যা আছে 16, 16টাকে আমরা অন করে দিব, কেমন? 16টাকে আমি নিয়ে নিব। তাহলে 16 আর 8 কথা 24, বেশি হয়, 20-এর বেশি, তাই না? এটা আমরা নিব না, এটাকে আমরা অফ করে দিই। এবার আমরা এই 4টাকে আমরা কি করব? 16 আর 4 20, এটাকে আমরা অন করে দিই, 20 মিলে গেছে। তাহলে এই দুইটা সংখ্যার দরকার আছে আমাদের, তার মানে একটা করে 0 দিয়ে দেন, অফ। তার মানে 20-এর বাইনারি মানটা হচ্ছে 10100। অর্থাৎ আপনি যদি দশমিক সংখ্যায় 20 টাকার কিছু কিনেন, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আপনাকে ইনপুট দিতে হবে 10100। এইটা ইনপুট দিলে আপনার সংখ্যাটা ঠিক হবে। অর্থাৎ আপনি যদি দশমিকে 20 টাকা দেন, কম্পিউটার ইনপুট দিতে হবে এই সংখ্যাটা, তাহলে আপনার এটা সমান হবে। দেখেন কম্পিউটার কোটি 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 গুণ হিসাব করতে পারে সেকেন্ডের মধ্যে, বুঝতে পারছেন? বিষয়টা খেয়াল করেন, বিষয়টা খেয়াল করেন, অনেক সহজ না? অনেক সহজ। এবার যদি আমি আপনাকে দেই, ধরেন যে আমি আপনাকে দিলাম 51-র বাইনারি মান কত হবে? 51 হচ্ছে একটা দশমিক সংখ্যা, এইটার বাইনারি ডিজিট কত হবে, তাই না? তাহলে আমাদের যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই যে সংখ্যাটা সেটিং করা আছে, এই সেটিং করবেন। কারণ আমি বিসিএস অনেককেই দেখেছি যারা কি করে,
যারা শুধুমাত্র এই সামান্য একটা জিনিস না জানার কারণে একটা নিশ্চিত ভুল করে আসে। মা চশমাটা দাও আমাকে, ভেঙে যাচ্ছে চশমাটা, চশমাটা দাও, চশমা। আচ্ছা, এই যে এটা না, এটা না। ক্লিয়ার প্রিয় ভাইরা, বোঝা গেছে কিনা? তাহলে দেখি আপনি কেমন পারেন। আচ্ছা স্যার 100 এর করেন, 1000 করা যাবে, সমস্যা নাই। এখানে ডাবল করে দিবেন, এখানে সংখ্যা বাড়তে থাকবে। তাহলে এইখানে দেখেন 51, তাই না? তার মানে দেখেন এখানে 64 বেশি হয়ে যায়, নিতে হবে কত? 32। এইটাকে আমরা অন করে দিলাম। 32-এর পরে 16কে আমরা অন করে দিলাম, তাহলে 3 16 48 পাইলাম, তাই তো? এইটার দরকার নাই, এইটার দরকার নাই, আমরা 2টাকে অন করে দেই আর এটাকে 0 করে দেই। তার মানে হলো ডিয়ার স্টুডেন্টস, 51-এর বাইনারি মান হচ্ছে 51-এর বাইনারি মান হলো 110010। তাহলে এটা কি হবে? 110010। এখানে বলছে 51, রাইট? কত বলছে? 51, তাই তো? ও তার মানে আরেকটা নিতে হবে। 51 মানে কি? 32 64 348 48 আর হলো 50। এখানে আরেকটা 1 লাগবে, রাইট? এখানে একটা 1 লাগবে, এখানে একটা 1 লাগবে, কারণ 51 তো, সরি ভাই 51। তার মানে এই জায়গায় কি হবে? এই জায়গায় আরেকটা 1 হবে, ঠিক আছে? তার মানে হলো 111011 110011। থ্যাংক ইউ সো মাচ। যদি এখানে 50 হতো তাহলে এখানে একটা 0 হতো। ক্লিয়ার প্রিয় ভাইরা? এরপরে দেখেন, খুবই চমৎকার না? যদি আসে যে আপনাকে বলছে 96-এর বাইনারি মান কত হবে? 96-এর বাইনারি ডিজিট কত? তাহলে আমাদের এই যে কাল্পনিক সংখ্যাটা আছে, এই কাল্পনিক সংখ্যাটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে আছে 96, তাই না? 64টাকে আমরা অন করে দিই, 64কে আমরা নিয়ে নেই। তাহলে 64 আর হলো যদি 32টাকে অন করি তাহলে কত হয়? তাহলে এখানে আমরা একটু হিসাব করি, 64 আর 32 কত হয়? 4 এর 2 6, আর এখানে বলছে 6 আর 3 9, 96 আছে। তার মানে এই দুইটাকে যদি আমরা অন করে দেই, বাকিগুলো হবে 0, মানে অফ। তার মানে হলো 96-এর বাইনারি ডিজিট হলো 110000, 4টা 0। তার মানে 11 4টা 0। এই হচ্ছে বেসিক বোঝান। থ্যাংক ইউ। এই তো প্রিয় ভাইরা, বোঝা গেছে? কি চমৎকার একটা জিনিস। ঠিক এই সামান্য জিনিসটা না বোঝার কারণে আমরা অনেকেই যাও থ্যাংক ইউ। এখন যদি কোশ্চেন হয় যে 11 এর কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে 11 এর, এটা বিসিএস পরীক্ষায় আসছিল, 11 এর বাইনারি মান কত? এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় আসছিল, বিসিএস কোশ্চেন এটা। তাহলে এইখানে হলো 1200, ঠিক আছে? বি নাম্বার হলো 1111 বাইনারি মান কত হবে? এটা লিখতে হবে, ঠিক আছে? সি নাম্বার হচ্ছে 101, তারপরে হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে 1100।
তাহলে আমরা এইখানে 11 বাইনারি মান চাই তাই তো। তাহলে আমরা কি করব, একটা 1 2 4 আর হলো 8, তারপর হলো 16, চাইছে 11, 8, 8-এর পরে 4 12 বেশি হয়ে যায় তাই না, 8 আর 2 10, আর এখানে হলো 11, তাই কি না, 8কে 1 10 হয়ে গেল, 11 হয়ে গেল, এখানে একটা 0, তাহলে 1 0 1 1। তার মানে কি হচ্ছে এখানে, তার মানে এখানে আরেকটা অপশন দিয়ে দেই, ই নাম্বার 1 0 1 1। দেখি কারা কারা পারেন। 1 0 1 1 অপশন না, অনেক সময় অপশন থাকবে না, কিন্তু আমরা এটাকে বাস্তবে কি করে নিব, আমরা পরীক্ষা করে নিব, ঠিক আছে। 1 0 1 1 1 0 1 1, থ্যাংক ইউ। 1 0 1 1, 1 0 1 1, থ্যাংক ইউ। আচ্ছা এবার এটা ক্লিন করে দেই। কোশ্চেন যদি পরীক্ষায় আসে 12 এর বাইনারি মান কত, কোনো অপশন নেই, 12 এর বাইনারি মান বের করেন, কত হবে। বাবা তুমি একটু যাও তো, তোমার কারণে আবার আসবে, যাও, আসতেছি আমি, আসতেছি, যাও। অপশন নাই, অপশন ছাড়াই করেন, আমি যে সিস্টেম দেখাই দিছি না ওই সিস্টেমে করেন। বারো এর বাইনের মান হচ্ছে 1100, রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পারবেন কিনা, এবার কি পারবেন, পারবেন কিনা। এরপরে চলে আসেন কম্পিউটারের ইনপুট ডিভাইস। কম্পিউটারের ইনপুট ডিভাইস থেকে সব থেকে বেশি পরীক্ষায় আসে কম্পিউটারের কম্পিউটারের ইনপুট ডিভাইস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই ইনপুট ডিভাইসগুলো থেকে সব থেকে বেশি পরীক্ষায় চলে আসে। ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে, কিবোর্ড, মাউস, এরপরে হচ্ছে মাউস, এরপরে হলো স্ক্যানার একটা ইনপুট ডিভাইস, এরপর হচ্ছে লাইট পেন, এগুলো কিন্তু যার বারবার পরীক্ষায় আসে, লাইট পেন, এরপরে হচ্ছে গ্রাফিক্স টেবল, জিআরএ পিএসআইসিএস গ্রাফিক্স টেবল, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস।
এরপর হচ্ছে ওয়েব ক্যাম, ওএমআর, ওসিআর, ওয়েব ক্যাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এখান থেকে 1 নাম্বার 100% কমন। এরপর হচ্ছে ওএমআর, এরপর হচ্ছে ওসিআর, ক্লিয়ার। এরপর হলো জয়স্টিক, জয়স্টিক, তারপরে হলো এরপরে হচ্ছে সেন্সর, পাঞ্চ কার্ড, সেন্সর, এরপর হচ্ছে পাঞ্চ কার্ড। এই জায়গা থেকে 100% প্রশ্ন পরীক্ষায় আসে, 100% পরীক্ষায় প্রশ্ন আসে 47 বিসিএস। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট ডিভাইস, লাইট পেন ইনপুট ডিভাইস, গ্রাফিক্স কার্ড, ওয়েব ক্যাম, ওএমআর, ওসিআর, জয়স্টিক, সেন্সর, তারপরে কি হবে পাঞ্চ কার্ড। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। ওকে, এগুলো একটু লিখতে হবে, এগুলো খুবই পরীক্ষায় আসে। এরপর হলো এমআইসিআর, এমআইসিআর এটা একটা ইনপুট ডিভাইস। ওকে, এগুলো একটু লিখে নেন, একটু স্ক্রিনশট করে নেন, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, কম্পিউটারের ইনপুট ডিভাইস। লেখা হয়ে গেলে ডান লিখবেন। তাহলে পরীক্ষায় যদি আসে ওএমআর কি, তাহলে এটা হলো ইনপুট, বি নাম্বার হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে ইনপুট আউটপুট, তারপরে ডি নাম্বারটা হচ্ছে নান, কোনো ডি নয়। ওএমআর কি, ওএমআরটা কি জিনিস? ওএমআর মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর মূলত পরীক্ষার খাতা দেখা, পরীক্ষার খাতা, এমসিকিউ খাতা, পরীক্ষার এমসিকিউ খাতা দেখা হয় এই ওএমআর এর মাধ্যমে। ইনপুট ডিভাইস, রাইট। ওএমআর হচ্ছে একটা ইনপুট ডিভাইস। ওকে, এমআইসিআর এইটাকে বলা হচ্ছে ব্যাংকের চেক বই, ব্যাংকের চেক বই বলা হয় এটাকে, ব্যাংকের চেক বই, ব্যাংকের চেক বই বলা হয় এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক, এটা হলো ইঙ্ক, তারপরে হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে রিকগনিশন। ক্লিয়ার? এমআইসিআর কে বলা হয় ব্যাংকের চেক বই, এমআইসিআর ইনপুট ডিভাইস, এটাকে বলা হচ্ছে ব্যাংকের চেক বই বলা হয়। ম্যাগনেটিক, ইঙ্ক, ক্যারেক্টার, রিকগনিশন। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে এমআইসিআর হট, এটা হচ্ছে ব্যাংকের চেক বই, কম্পিউটারের ভাষা, তারপরে হচ্ছে একটা হার্ডওয়্যার। কি হবে এটা বলেন? এমআইসিআর কি? এমআইসিআর কে বলা হচ্ছে ব্যাংকের চেক বই। ক্লিয়ার? ওকে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন কিবোর্ড। এই কিবোর্ড থেকে পরীক্ষায় প্রশ্ন সব থেকে বেশি পরীক্ষায় আসে কিবোর্ড থেকে। কিবোর্ড
কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, রাইট? এই কিবোর্ডের টোটাল কি থাকে? 105টা। 105টা কি থাকে। এই কিটা হচ্ছে নিউমেরিক কি কয়টা? নিউমেরিক কি 105টা কি থাকে। এর মধ্যে ফাংশনাল কি কয়টা? ফাংশনাল কি কয়টা? এর মধ্যে ফাংশনাল কি হচ্ছে 17টা ফাংশনাল কি আছে। ফাংশনাল কি কয়টা? সরি 12টা। ফাংশনাল কি হচ্ছে টোটাল 12টা ফাংশনাল কি। এর মধ্যে আলফা নিউমেরিক কি হলো 17টা। 17টা আলফা নিউমেরিক কি। এই আলফা নিউমেরিক কি আলফা নিউমেরিক না, শুধু নিউমেরিক হলো 17টা। নিউমেরিক কি 17টা। এরপরে হচ্ছে আলফা নিউমেরিক কি হলো 0 থেকে 1 আবার এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কি। ক্লিয়ার? তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখেন টোটাল কি হলো 105টা, ফাংশনাল কি হচ্ছে 12টা, নিউমেরিক কি হলো 17টা। এরপরে আলফা নিউমেরিক কি হচ্ছে কয়টা? 0 থেকে 9 আর এ থেকে জেড। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অর্ডার করছেন? আপনি কি অর্ডার করছেন? আপনাকে যে প্রসেস দেওয়া আছে সেই প্রসেস ফলো করেন, পেয়ে যাবেন বই, সমস্যা নেই। মডিফায়ার কি? হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, মডিফায়ার কি কোনগুলো? মডিফায়ার কি হলো শিফট, অপশন, কমান্ড। এগুলো হচ্ছে মডিফায়ার কি। মডিফায়ার কি হচ্ছে শিফট, এরপরে হচ্ছে অপশন, এরপরে হচ্ছে কমান্ড, ঠিক আছে? এরপরে হচ্ছে CONTROL, কন্ট্রোল। এগুলোকে বলা হচ্ছে মডিফায়ার কি। এটা হবে অ্যাল্টার। জাস্ট খেয়াল করেন, এগুলোকে বলা হচ্ছে মডিফায়ার কি। এগুলোকে চেপে ধরে এই ফাংশনাল কিগুলো দিয়ে কাজ করতে হয়। ক্লিয়ার? তাহলে এই মডিফায়ার কি হচ্ছে শিফট, অপশন, কমান্ড, কন্ট্রোল, অ্যাল্টার। কিবোর্ড 105টা কি, ফাংশনাল কি হচ্ছে 12টা, নিউমেরিক কি হলো 17টা, আলফা হচ্ছে 0 থেকে 9, এর থেকে জেড। ওকে, আমরা এবার একটা কোশ্চেন দেই। ফাংশনাল কি কম্পিউটারের, ফাংশনাল কি কতটি? কম্পিউটারের ফাংশনাল কি কয়টা? ভাই বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে সবই জানতে হবে, বাংলা, ইংরেজি, অঙ্ক সব, আইসিটি, নৈতিকতা, ভূগোল, আন্তর্জাতিক বাংলাদেশ সব জানতে হবে। আমি এগুলো কেমনে পড়ছি? আমি তো পড়াশোনা করেছি, তাই না? জাস্ট খেয়াল করেন এখানে ফাংশনাল কি কয়টা? 12টা, 10টা, 17টা, 25টা। ফাংশনাল কি কয়টা? লিখতে হবে।
ওকে, এবার আমরা যে কাজটি করব সেটা হলো এই যে ফাংশনাল কি, ফাংশনাল কি, এই ফাংশনাল কির কাজগুলো কি কি, এগুলো আমরা ফাংশনের সংক্ষেপ হচ্ছে F1, এরপরে F2, F1 F2, এরপরে F3, F4, F5, F6, F7, F8, F9, F10, এরপরে F11, এরপরে F12। এগুলোর কাজ কি কি? এগুলোর কাজ কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, F1, এই F1 থেকে আমরা হেল্প পাই, হেল্প, এটাকে বলা হচ্ছে হেল্প কি, হেল্প, হেল্প কি বলা হয়? F2টাকে কি বলা হয়? ফাইলের নাম পরিবর্তন, অর্থাৎ ফাইলের নাম পরিবর্তন করতে পারি আমরা। কিসের নাম পরিবর্তন? ফাইলের, ফাইলের নাম পরিবর্তন করার জন্য F2 কমান্ড দিতে হয়। F3তে কি হবে? F3 হবে কোনো কিছু ফাইন্ড আউট করার জন্য, ফাইন্ড মানে খোঁজা, F3। F4 হচ্ছে লাস্ট অ্যাকশন, পারফর্ম রিপোর্ট। F4 হচ্ছে লাস্ট অ্যাকশন, লাস্ট সর্বশেষ যে কাজটা করছি আমরা সেইটা রিপোর্টটা আমরা পাই F4 দিলে। F5 সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, স্লাইড ওপেন করা। আমরা যারা স্লাইড করি, স্লাইড ওপেনের জন্য F5 চাপতে হয়, স্লাইড ওপেন। F6 কি হবে তাহলে? F6 হচ্ছে আমরা ওয়েব ব্রাউজারের কার্সরকে অ্যাড্রেস বারে নিয়ে যাই। এইখানে একটা জিনিস খেয়াল করেন, ওয়েব যে ব্রাউজার, ব্রাউজারের কার্সরটাকে অ্যাড্রেসে নিয়ে যায়, অ্যাড্রেসে নিয়ে যায়, এই কাজটা করে হলো F6। F7 এর কাজ কি? F7 এর কাজ হচ্ছে বানান পরীক্ষা করা, বানান, কোনো বানান ঠিক আছে কিনা, বানান পরীক্ষা। তাহলে বানান পরীক্ষা করার জন্য F7 ইউজ করতে হয়, ক্লিয়ার? এরপরে F11 ফুল স্ক্রিন দেখা, আর F12 সেভ অ্যাজ। F11 ফুল স্ক্রিন, আপনি কম্পিউটারের ফুল স্ক্রিন দেখতে চান, আপনাকে F11-এ চাপতে হবে। আর F12 হচ্ছে, F12টাতে যে কাজটি করতে হবে সেটা হলো, এইটা হলো সেভ অ্যাজ, সেভ অ্যাজ, অর্থাৎ আপনি কোনো ফাইলকে কিভাবে সেভ করতে চান সেইটা। এই তিনটা জিনিস লাগবে না, ক্লিয়ার? পরীক্ষায় বারবার যেটা আসে, এই ফাংশনাল কিগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে, এই ফাংশনাল কিগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে। খেয়াল করেন, F1 হেল্প, F2 নাম পরিবর্তন ফাইলের, F3 ফাইন্ড, F4 লাস্ট অ্যাকশন পারফর্মড, F5 স্লাইড ওপেন, F6 ওয়েব ব্রাউজার কার্সরের অ্যাড্রেস বারে নিয়ে যায়, F7 বানান পরীক্ষা। তাহলে F11 ফুল স্ক্রিন দেখা, আর F12 হচ্ছে সেভ অ্যাজ। লেখা হয়ে গেলে একটু কমেন্ট করবেন। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে, F12 এর কাজ কি? F12 এর কাজ কি? বানান পরীক্ষা, তারপর হচ্ছে স্লাইড ওপেন, তারপর হচ্ছে সেভ অ্যাজ, তারপরে হলো মুভিং টেক্সটকে মুভিং করা।
সেভ অ্যাজ, থ্যাংক ইউ। তাহলে F12 এর কাজ হচ্ছে সেভ অ্যাজ, অর্থাৎ একটা ফাইল আছে, আমরা যখন একটা ফাইলকে সেভ করি, ফাইলকে সেভ করতে গেলে এখানে একটা অপশন আসবে যে সেভ অ্যাজ। আমরা কোনভাবে সেভ করতে চাই, আমরা কিভাবে সেভ করব, সেই সেভ অ্যাজের ধরনটা আমরা কিভাবে সেটা আমরা লিখে দিই। ক্লিয়ার? সেভ অ্যাজ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রিয় ভাইরা, একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, 48-47 আসতে পারে, সেটা কি বলে দিব? একটু কমেন্ট করেন। এটা হচ্ছে কিবোর্ডের বিন্যাসটা কেমন, এই কিবোর্ডের বিন্যাসটা পরীক্ষায় আসে। এই বিন্যাসটা হচ্ছে QWERTY, কিবোর্ডের বিন্যাসটা এইটা কিন্তু পরীক্ষায় আসে। কিবোর্ডের বিন্যাসটা কিভাবে করা আছে, এটাকে বলে QWERTY, কুয়ারটি, মনে রাখবেন কুয়ারটি। তাহলে কিবোর্ডের বিন্যাস QEWRYT, এরকম অপশন থাকবে। এরপরে আসেন EQWRTY, কিবোর্ডের বিন্যাসটা এটা 100%, 100% পরীক্ষায় আসে বিসিএসে। এই প্রশ্নটা মিস হবে না। এই প্রশ্নটা, কিবোর্ডের বিন্যাসটা কি? ভাই এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, শনিবার রেস্ট করার কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, আপনারা একটা ক্লাস শেয়ার করতে চান না, হবে কিভাবে? এই যে পড়াচ্ছি, এই পড়া আপনি জীবনে কোথাও পাবেন না। এই অনলাইনে এসে ভুং ভাং 2-4টা স্লাইড দেখায় হয়ে গেল শেষ, পড়াশোনা সম্ভব না। এটা মনে রাখবেন, কিবোর্ডের বিন্যাস কোনটা, QWERTY। আপনার সাহিব স্যারে শুধু মানে সমালোচনা করেন, সাহিব স্যারে ভালো দিকটা দেখেন না, তাই না? সাহিব স্যারে ভালো দিকটা দেখেন না। এরপরে চলে আসেন হলো অভ্র কিবোর্ড পরীক্ষায় আসবেই। অভ্র কিবোর্ড পরীক্ষায় আসবে। এই অভ্র কিবোর্ড, এইটার জনক হলো মেহেদী হাসান। এটা 100% পরীক্ষায় আসবে, এবার 100% পরীক্ষায় আসবে। মেহেদী হাসান এইটার জনক, অভ্র কিবোর্ডের জনক মেহেদী হাসান। এটা 100% পরীক্ষায় আসবে। 2013 সালে তিনি এটা চালু করেছেন। এইটা 2025 সালে 21শে পদক পাইছে, 21শে পদক। এইটা মনে রাখবেন, অভ্র কিবোর্ড এইটা থেকে 100% পরীক্ষায় আসবে। ওকে, তাহলে অভ্র কিবোর্ড থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে, অভ্র কিবোর্ড থেকে। অভ্র কিবোর্ড লিখে রাখেন, 2025 সালে 21শে পদক পান। অভ্র কিবোর্ডের জনক কে? মেহেদী হাসান, মুস্তফা জব্বার, চমক হাসান,
ক্লাস কি চলবে প্রিয় ভাইরা? ক্লাস চলবে কি না? ক্লাস কি চলবে? ক্লাস চলবে কি না? মেহেদি হাসান। এবার আসেন মাউস। মাউস আমরা কম্পিউটারে একটা কি ইউজ করি, যে এরকম একটা মাউস ইউজ করি না, যে একটা লেস থাকে, ক্লিয়ার, এরকম একটা বাটন থাকে, এরকম একটা বাটন, এটা স্ক্রল আমরা ঘুরাই, কেমন মাউস। মাউস এই মাউস আবিষ্কার হয় কত সালে? মাউস আবিষ্কার হয়েছে কত সালে? 1963 সালে। মাউসটা আবিষ্কার হয়েছে কত সালে? 1963। মাউসের জনককে? ডগলাস এঞ্জেলবার্ট, মাউসের আবিষ্কারক ডগলাস এঞ্জেলবার্ট। মাউসটা প্রথম ব্যবহার হয় 1984 সালে, যদিও আবিষ্কার হয়েছে 63 সালে, ব্যবহার হয়েছে 1984 সালে, ক্লিয়ার। মাউসকে বলা হয় একটা পয়েন্টিং ডিভাইস। মাউস হলো একটা পয়েন্টিং ডিভাইস। ওকে, মাউস হচ্ছে একটা পয়েন্টিং ডিভাইস। লেখা হয়েছে কিনা? নিচের কোনটি একটি পয়েন্টিং ডিভাইস? তাহলে এটা হলো মাউস, ওসিআর, এমআইসিআর, ওএমআর। বলেন পয়েন্টিং ডিভাইস কোনটা? নিচের কোনটা একটা পয়েন্টিং ডিভাইস? মাউসকে বলা হচ্ছে একটা পয়েন্টিং ডিভাইস। এরপরে চলে আসেন ওএমআর, ওসিআর, এমআইসিআর, ঠিক আছে। ওএমআর মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার। ওসিআর মানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এমআইসিআর মানে হচ্ছে ম্যাগনেটিক ক্যারেক্টার রিকগনিশন। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ক্লিয়ার। এই তিনটা জিনিস মনে রাখবেন। ওএমআর,
ওসিআর, এমআইসিআর। এগুলো থেকে পরীক্ষায় আসে ওএমআর, ওসিআর, এমআইসিআর। ওকে, এরপরে চলে আসেন বারকোড কি। বারকোড, বারকোডটা মূলত হচ্ছে একটা, বারকোডটা মূলত এইটা, বারকোডটা এমিটস, নিঃসরণ করে লাইট, লাইট নিঃসরণ করে বারকোড, বারকোডটা লাইট নিঃসরণ করে। এইটা ব্যবহার হয় সুপার মার্কেটে, সুপার মার্কেট। আপনারা দেখবেন যখন কোনো একটা প্রোডাক্টের মানে দাম বা কোনো কিছু ইয়া করে, তখন ওরা কি করে একটা স্ক্যানিং করে, এটা হলো বারকোড। বারকোড কাজ করে লাইটের মাধ্যমে, লাইট, লাইটের মাধ্যমে কাজ করে। এই জিনিসটা খেয়াল করবেন, বারকোড, এটা পরীক্ষায় আসে। ওকে, আর ওসিআর কাজ করে কি, চিঠির যে পিনকোড থাকে, চিঠির যে পিনকোড থাকে, পিনকোড, প্রত্যেকটা চিঠির যে পিনকোড থাকে, এই পিনকোড শনাক্ত করার জন্য ওসিআর ব্যবহার করা হয়। তাহলে ওসিআর আর বারকোড, বারকোড নিঃসরণ করে লাইট, সুপার মার্কেটে ব্যবহার হয়। ওসিআর পিন, চিঠির পিনকোড ব্যবহার নির্ণয়ে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে যদি পরীক্ষায় আসে বারকোড ব্যবহৃত হয় কোথায়, সুপার মার্কেটে, তারপরে হলো কম্পিউটারে, এরপর হলো মেশিনে, বিমানে, এরপর হলো মেশিনে। কি হবে এটা? বারকোড ব্যবহার করা হয় কোথায়? বারকোড ব্যবহার করা হয় সুপার মার্কেটে, সুপার মার্কেট, সুপার মার্কেটে ব্যবহার করা হয় বারকোড। এরপরে আসে হচ্ছে আউটপুট ডিভাইস। এই আউটপুট ডিভাইসগুলো পরীক্ষায় আসে। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কোনগুলো? মনিটর, মনিটর, প্রিন্টার, তারপর হচ্ছে প্লটার, এরপর আর কি কি আছে? স্পিকার, এরপরে প্রজেক্টর, এরপরে চলে আসেন হচ্ছে হেডফোন, হেডফোন, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে যদি পরীক্ষা আসে নিচের কোনটা আউটপুট ডিভাইস? মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, এগুলো কি ডিভাইস?
সবগুলো হবে, মনিটর, প্রিন্টার, হেডফোন সবগুলো। সঠিক উত্তর হচ্ছে সবগুলো, এটা সঠিক উত্তর। ওকে, এরপরে আসেন ইনপুট আউটপুট বোথ। হ্যাঁ বাবা, ইনপুট প্লাস আউটপুট দুটাই। না কোলে এসো, কোলে এসো, কোলে এসো। হ্যাঁ বাবা, দুটাই হচ্ছে, একটা হলো ক্যামেরা, আরেকটা হচ্ছে মডেম, আরেকটা হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন, এই তিনটা জিনিস হচ্ছে ইনপুট আউটপুট দুটাই। ওইখানে গিয়ে বসো মা, যাও যাও, আস্তে আস্তে যাও, আস্তে। আসো বাবা, দুইজনে আসো, আসো 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 আসো, আস্তে আস্তে দুজনে আসো। ওরে বাবা, কোলে আসো। ওরে বাবা। সবাইকে সালাম দাও, ক্যামেরা দিয়ে দেখো, ক্যামেরা বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মা বলো তো, ডুডি ডুডি ডান ডান, বলো জোরে বলো, ডুডি ডুডি ডাম ডাম, ডুডি ডুডি ডাম ডাম, বলো আলিফুন বা তাউন সা, এবার সে বলো, বলো জিমুন হাউন খাউন দল। ঠিক আছে মা, ওকে পড়ে যাবে, পড়ে যাবে। নাম্বার আস্তে আস্তে, যে তুমি যাও। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইরা, এটা একটু লিখতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই জিনিসগুলো একটু পড়বেন। আর আরেকটা জিনিস পরীক্ষায় আসে, এই জিনিসটা থেকে 1 নাম্বার কমন। এক নাম্বার হচ্ছে নিবল। 1 নাম্বার হচ্ছে নিবল। এরপরে হচ্ছে বাইট, এরপরে হলো কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট। কিলোবাইট, এরপর হচ্ছে মেগাবাইট, এবার হচ্ছে গিগাবাইট। এগুলো পরীক্ষায় আসে, এগুলো হচ্ছে ধারণ ক্ষমতা মেমোরির।
টেরাবাইট, পিটাবাইট। টেরাবাইট আর একটা হলো পিটাবাইট। পিটাবাইট এগুলো হচ্ছে মেমোরির ধারণ ক্ষমতা। এগুলো পরীক্ষায় আসে 100%। নিভল হচ্ছে 4 বিট। ভাই নিভলটা হলো 4 বিট। 1 বাইটে হচ্ছে 8 বিট। ক্লিয়ার? এরপর হলো কিলোবাইট হচ্ছে 1024। এরপরে হলো 1024 কিলোবাইট। 1024 কিলোবাইট, এটা হলো বাইট। ক্লিয়ার? এরপর হলো 1 গিগাবাইট হলো 1024 কিলোবাইট। এই জিনিসটা মনে রাখবেন, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। 1024 মেগাবাইট। আর 1 টেরাবাইট সমান কত? 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। 1024 গিগাবাইট। আর 1 পিটাবাইট সমান কত? 1024 কি হবে? টেরাবাইট। 1024 টেরাবাইট। জাস্ট খেয়াল করেন, এগুলো মানে একটা আরেকটা পরে চলে গেছে আর কি। তাহলে এক নিভল সমান 4 বিট, 1 বাইট সমান 8 বিট। এরপরে 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। আর 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট। এই জিনিসগুলো একটু ভালো করে লিখে নিতে হবে। এখান থেকে 1 নাম্বার 100% পরীক্ষা আসবে। 1 নাম্বার 100%। ওঠো 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 ওঠো, পড়ে যাবো। ওঠো ওঠো, এটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে একটা কোশ্চেন হলো, এখানে টাচ করো না মা, এটা ধরো না। এইদিকে যাও, শাকির এইদিকে যাও। 1 বাইট সমান কত? 4 বিট, 8 বিট, 12 বিট, 1024 বিট। বলেন কি হবে এটা? ওরে বাবা রে, তোমার দেখতে হবে না। তোমার আর দেখতে হবে না। দেখি। প্রিয় ভাইরা, আশা ছিল যে অনেক লম্বা ক্লাস নেওয়ার জন্য। ভাবছিলাম যে একটা বিশাল ম্যারাথন আরও ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ। ওইটা নিয়ে আসো, ওইটা ন্যাকড়াটা নিয়ে আসো। ওইটা নিয়ে আসো। সবাই একটু জানাবেন ক্লাসটি কেমন হয়েছে। যতটুকু পড়াইছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা মূলত হচ্ছে আমার একটা আইসিটি নোট, যেই নোটটা পড়ে আমি বিসিএস প্রিলিমিনারি 3 বার কোয়ালিফাই করেছিলাম। খুবই ইম্পর্টেন্ট, এর বাইরে প্রশ্ন হয় না নর্মালি, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লাসটি কেমন হলো, ক্লাসটি কেমন লাগলো, একটু সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। মাথায় লাগছে? ওরে ডুডি ডাম
তুই পড়ে দাও। ঠিক আছে প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, অনেক কথা বলছি। আপনারা কেউ শেয়ার করেন না ক্লাস, শেয়ার না করলে তো হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ওকে, আমাদের একটা ডু অর ডাই ব্যাচ আছে, ডু অর ডাই ব্যাচ, ডু অর ডাই ব্যাচ, মাত্র 499 টাকায় একটা ব্যাচ, ডু অর ডাই ব্যাচ, মাত্র 499 টাকায়। সবাই পেজের ইনবক্সে, আমাদের যে পেজের ইনবক্স আছে, যদি এইভাবে পড়তে চান, একটা ফাউন্ডেশন কোর্স, টোটাল 158টি ক্লাস, 150টা পরীক্ষা, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইভ ক্লাস, এরপর হলো আজীবন রেকর্ড থাকবে, এবং ডিসেম্বর পর্যন্ত চলবে। যারা ভর্তি হতে চান, ক্লাস টাইম হচ্ছে রবি মঙ্গল, এরপরে হচ্ছে বৃহস্পতি, সপ্তাহে 3 দিন ক্লাস, রাত 9টা, একদম 0 থেকে ক্লাস। যদি করতে চান তাহলে লেখেন পেজের ইনবক্সে, ডু অর ডাই ব্যাচে ভর্তি হতে চাই। পুরো ডিটেলসটা এই ভিডিওতে লাইভে ক্যাপশনে দেওয়া আছে, পুরো ডিটেলসটা সবাই দেখে নেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।